তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা দুর্দান্ত স্বাদের মটনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখতে যতটাই সোজা লাগবে, বানাতে যত সোজা লাগবে তার থেকে বেশি খেতে টেস্টি। তো চলো আমরা রেসিপিটা কড়াই প্রথম গরম করে নিয়ে তারপরে দিয়ে দেবো সরষের তেল, তারপরে দিয়ে দেবো আমরা তেজপাতা, দারচিনি, এলাইচি, জিরে, বড় এলাইচি, শুকনো লঙ্কা দিয়ে নিয়ে ভালো করে ভাজি নেবো। তো দেখতে পাচ্ছি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, পেঁয়াজ দিয়ে ভালো করে উল্টে উল্টে ভাজি করে লাল লাল করে নেবো। তো দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজগুলোকে হালকা হালকা করে গলাই নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মটন দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এইগুলোকে পুরোটা মিক্স করে নেওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাবো। তো চলো আমরা ভালো করে মিক্স করে নিই। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। যদি ইউটিউব থেকে দেখছো, ফেসবুক থেকে দেখলে কমেন্ট ফলো করে নেবে, আর কমেন্টে একটা দিল দিয়ে দিবে লাল রেড হার্ট। তো চলো আমরা মটনটা এবার মিক্স করে নেবো। তোমাদের যদি আমার ভিডিও পছন্দ লাগে তো কোনো ব্যাপারে আমরা আরও এইভাবে ভিডিও পোস্ট করতে দেবো, তোমরা ফলো করতে ভুলো না। তারপরে দিয়ে দিয়েছি আমরা স্বাদ মতো নুন, নুন দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ এখানে কম দিয়েছি। চলো আমরা পরে একটু বলে দেবো তোমাদের, আরও যদি তোমাদের দেওয়ার প্রয়োজন থাকে তাহলে তোমরা দিতে পারো। তো আমরা এখানে হলুদ কম দিয়ে আমরা ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নেবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে বলবে না। তো চলো আমরা ভালো করে মিক্স যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা পরের স্টেপে চলে যাবো। তো দেখতে পাচ্ছ আমাদের মিক্স প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো পেঁয়াজটা যেমন বললে যে একটু সেরকম করে মিক্স করে নেবে। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি 2 চামচ, তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা দেখতে পাচ্ছ 1 চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ মিক্স করার পরে আমাদের আসল একটা সুগন্ধ আসবে, একটু সুগন্ধটা কি সুন্দরটাই না লাগবে। তো চলো আমরা এইটা করি। তারপরে দিয়ে দিয়েছি কোনো শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে দিয়েছি টমেটো কাটা, এইভাবে তোমরা ছোটো ছোটো করে কেটে দেবে টমেটোগুলো, তারপরে দিয়ে দেবে এটাতে। তো টমেটো দেওয়ার পর আমরা এখানে ভালো করে এটা মিক্স করে নিয়ে অল্প পরিমাণে এখানে জল দেবো। চলো আমরা ভালো করে মিক্স করে নিই, এভাবে মিক্স করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও প্রতিদিন আসতে থাকে লাগাতার, তো তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফলো করে নেবে। কার কী মানে পছন্দ লাগে কোন ডিশটা, তো সেটা কমেন্ট করে দেবে, আমি ওটার ভিডিও একটা নিয়ে চলে আসবো। তো দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে। এইবার ভালো করে মিক্স করে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ঢাকনা লাগিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে না, তারপর ভালো করে একবার মিক্স করে নেবো। এখানে দেখতে পাচ্ছ মিক্স করে নিচ্ছি, একটু ঝোলটা যেমন পুরোটা শুকিয়ে যায়, তারপরে আমরা পরের স্টেপে বাড়বো। তো চলো দেখতে পাচ্ছি আমরা ঝোলটা প্রায় হালকা হালকা একটু শুকাচ্ছে। তো এইভাবে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না ঝোলটা শুকায় এরকম হয়ে যায়। তো এরকম শুকিয়ে যাওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাবো। দেখতে পাচ্ছি আমার ঝোলটা একদম শুকানো কমপ্লিট হয়ে গেছে, একদম লটকা মশলা হয়ে গেছে। তো লটকা যখন হয়ে যাবে তোমরা তারপরে দিয়ে দেবে আলু দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে। দেখতে পাচ্ছ আলুটা দিয়ে কি সুন্দরটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নিয়ে আমরা পরের স্টেপে চলে যাবো। তো চলো মিক্স করে নিচ্ছি, তারপরে অল্প পরিমাণে জল দিব। জল তোমরা একটাই দিবে, যেমন ওটা হালকা হালকা যেমন একটু একটু দেখায় পুরোটা ডুবে যায়। তো দেখতে পাচ্ছ আমরা জল দিয়ে দিয়েছি, জল তোমরা একটাই দিবে। দেখতে পাচ্ছ আমরা যেমন দেখাচ্ছে একটু হালকা হালকা, তো এইভাবে তোমরা জল দিবে। জলটা দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নেবো মোটামুটি 35 মিনিটের মতো। তো চলো আমরা ঢাকনা লাগিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট। অনেক দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে দেখতে, আর যত সুন্দর না লাগছে তার থেকেও সুন্দর খেতে লাগবে। তো চলো আমরা